যদি এই 6 গুণ থাকে তাহলে সে আল্লাহকে ভয় করে, যদি 6 গুণ না থাকে হাজার লক্ষ কোটি বার বললেও সে আল্লাহকে ভয় করে না। মুত্তাকিনদের 6 গুণের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে। আজকে নীতি নৈতিকতাহীনতার যেই মহা সমারোহ দেখা যাচ্ছে, আজকে যত সমস্যা পৃথিবীতে দেখা যাচ্ছে, যত সমস্যা বলে আমি যা সমস্যা আছে পৃথিবীর সব আপনাকে বললাম, আপনি সবগুলো এই মুহূর্তে আপনার মাথার ভিতর আনেন। আনার পর আমার কথাটাকে চিন্তা করেন। পৃথিবীর সব সমস্যার মূল সমস্যা হলো আসলে গায়েবের উপর বিশ্বাস নাই, তার ঈমানের সমস্যা। আসলে বিশ্বাসের সমস্যাই হলো সব সমস্যার মূল সমস্যা। এই 2 চোখে এই সবুজ এই দৃশ্য যেভাবে দেখতেছি, এই সামিয়ানা যেভাবে দেখতেছি, এই যে আমাকে আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এগুলো যেমন সত্য, যেভাবে বিশ্বাস করি, আল্লাহকে, নবীকে, ফেরেশতাকে, সব কিছু এভাবে বিশ্বাস করার নামই তো হলো ঈমান। আমাদের মাথার উপরের আকাশ ভুল প্রমাণ হতে পারে, পায়ের নিচের মাটি ভুল প্রমাণ হতে পারে, আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি ভুল প্রমাণ হতে পারি, হাতের স্পর্শ ভুল প্রমাণ হতে পারে, আগামীকাল পূর্ব দিগন্তের সূর্য উদয় হওয়া ভুল প্রমাণ হতে পারে, আজকে দিনের বেলায় মাহফিল হচ্ছে, পশ্চিম দিগন্তে সন্ধ্যাবেলায় গোধূলি বেলায় সূর্য অস্ত যাওয়া ভুল প্রমাণ হতে পারে। আল্লাহর কসম, আল্লাহ আছে এটা কোনোদিন ভুল হতে পারে না। নবীর ফেরেশতা, নবী ছিলেন, সেটা ভুল হতে পারে না। ফেরেশতারা আমাদের কাছে আছে, আমাদেরকে দেখতেছে, এটা ভুল হতে পারে না। এই আজন্ম বাস্তব চিত্রগুলোর মতো এগুলো সত্য। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞান ভুল প্রমাণ হতে পারে, সমস্ত দার্শনিকের দর্শন ভুল প্রমাণ হতে পারে, সমস্ত সাহিত্যিকের সাহিত্য ভুল প্রমাণ হতে পারে, সমস্ত অর্থনীতিবিদের অর্থনীতির সূত্র ভুল প্রমাণ হতে পারে, সব কিছু ভুল হতে পারে। আমার নবীর 2 ঠোঁট থেকে উচ্চারিত একটা শব্দ ভুল হতে পারে না। এভাবে ঈমান বিল গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। সহজে বুঝাই, এই যে আমাদের 2টা কান, আমরা কথা শুনতেছি, আমি বলতেছি, আপনারা কথা শুনতেছেন, এই কানের শ্রবণ শক্তি কতটুকু? আপনার পিছন দিয়া যদি একজন মানুষ আসে, আসার পর আপনার চোখে ধরে ফেলে, কে ধরছে আপনি বুঝবেন না। একটা হাতির কথা চিন্তা করেন, একটা হাতি গাছ থেকে যদি হাতির পিছনে একটা পাতা পড়ে, হাতি সেই পাতা পড়ার আওয়াজটাও শুনতে পাই, কিন্তু আমরা শুনতে পাই না। কবরে আওয়াজ হচ্ছে, আযাব হচ্ছে, সেই আযাব হিংস্র প্রাণী এবং অনেক গবাদি পশুরা শুনতে পায়, আমরা শুনতে পাই না। আমরা শুনতে পাই না এর মানে যে আওয়াজ হচ্ছে না, বিষয়টা এরকম না। সামনে আরো সহজ হবে। ভূমিকম্প আসার অনেক আগেই হাতি বুঝতে পারে ভূমিকম্প আসবে, কিন্তু মানুষ বুঝতে পারে না। এই যে আমি একটা পাঞ্জাবি গাই দিছি, সাদা পাঞ্জাবি, দবদবে সাদা পাঞ্জাবি, যদি আপনাকে এই পাঞ্জাবিটা শুকতে দেওয়া হয়, নাক দিয়ে শুকেন, তাহলে এখানে কোনো গন্ধ পাবেন না। কিন্তু আমাকে যদি আপনারা সবাই মিলে এখন মেরে ফেলেন, মারার পরে আপনাদের একটা গহীন জঙ্গলের ভিতর নিয়ে 70 হাত গর্ত করে সেই গর্তের মাঝে আমাকে গেড়ে ফেললেন সবাই মিলে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে এখান থেকে বের করা। আমার বাড়ি ময়মনসিংহ, আমাকে বের করার মতো কোনো প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় নাই। কিন্তু একটা কুকুরকে যদি আমার জামাটা শুকানো হয়, আমাদের ময়মনসিংহের সেই গ্রামের বাড়িতে শুকানোর পরে এই কুকুরটা আমার জামাটা শুকে শুকে আপনাদের এই দেউলিয়াপাড়া আসবে, আসার পর আপনি আমাকে যেখানে মাটির তলে গেড়ে ফেলছেন ওই জায়গায় যাবে, যাওয়ার পরে আমাকে বের করে ফেলবে 100%। আপনি আমাকে লুকাতে পারবেন না। কেন? একটা কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের তুলনায় 10,000 গুণ বেশি। কথা বুঝতেছেন? একটা কুকুরের ঘ্রাণ শক্তি 10,000 গুণ বেশি। পৃথিবীর কোন প্রযুক্তির এই ক্ষমতা নাই একটা কুকুরের সমান ঘ্রাণ শক্তিকে অনুধাবন করার। আল্লাহ কুকুরকে 10,000 গুণ, 10,000 রঙের ঘ্রাণ শক্তি দিয়া তাকে পাঠাইছে।
আমাকে আপনি শুধু এখানে না, আমেরিকা নিয়ে যদি মাটির নিচে পুঁতে ফেলেন, একটা কুকুরের নাক দ্বারা শুকে শুকে সম্ভব আমেরিকা গিয়ে আমাকে বের করে আনা, কিন্তু আপনি এখানে কোনো গ্রাণ পাচ্ছেন না। এর মানে এখানে যে গ্রাণ নাই বিষয়টা এরকম না, গ্রাণ আছে, কিন্তু গ্রাণ নেওয়ার মতো শক্তি আপনাকে আল্লাহ দেন নাই। সর্বশেষ আরো সহজে বলি, এই যে আমরা দুই চোখে দেখতেছি, আমরা ফেরেশতা দেখি না বলি, মনে করেন যে দুই কাজে দুইজন ফেরেশতা আছে, মানুষ মনে করতেছে ফেরেশতা নাই, দেখে না, বিশ্বাস করে না। একজন মানুষের চোখে দেখার ক্ষমতা কতটুকু? একজন মানুষের চোখ দৃশ্যমান আলোক বর্ণালীর 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই। 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বেশি হলেও মানুষ দেখতে পায় না, কম হলেও মানুষ দেখতে পায় না। ফেরেশতাদের আলো 780 ন্যানোমিটারের অনেক উপরে, সুতরাং মানুষ দেখতে পায় না, এটাই স্বাভাবিক। আমরা যা দেখতেছি এই সব দৃশ্যমান জগৎ মাত্র 4% দেখতেছি বিজ্ঞান অনুযায়ী, 96% আমরা দেখি না। যদি আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, দেখবেন আপনার চোখের সামনে অসংখ্য পোকামাকড়, অসংখ্য এত বড় বড় জীবজন্তু ঘুরতেছে, কিন্তু আপনি দেখতেছেন না। মাত্র 4% মানুষ দেখে, আর 96% দেখে না। বুখারী শরীফের হাদিস শুনেন, বুখারী শরীফের 3303 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম, তোমরা যদি শুনো, সিয়াহাদ দিয়াকাতি, মুরুগের ডাক যদি তোমরা শুনো, ফাসালুল্লাহ, তখন আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, কল্যাণকামিতার দোয়া করো, মিন ফাদুলিহি, আল্লাহর কাছে কল্যাণকামিতার দোয়া করো। ফা ইন্নাহা রাআত মালাকান, কারণ মুরুগ ফেরেশতাদের নূর দেখতে পাই, মুরুগে ফেরেশতাদের নূর দেখতে পাই। ওয়া ইজা সামি'তুম, আর যদি তোমরা নাহিকলে হিমারি, গাদার চিৎকার শুনো, গাদা যে চিৎকার করে, গাদার চিৎকার শুনো, ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাও। কেন? ফা ইন্নাহু রাআ শাইতানা, গাদা শয়তানের আলো দেখতে পাই। বুখারী শরীফের 3303 নম্বর হাদিসে নবীজি পরিষ্কার বর্ণনা করেছেন, মুরুগের আওয়াজ শুনলে আল্লাহর কাছে কল্যাণকামিতার দোয়া করো, কারণ মুরুগ ফেরেশতাদের নূর দেখতে পাই। গাদার চিৎকার শুনলে তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও, গাদা শয়তান দেখতে পাই, আমি আপনি দেখতে পাই না, আল্লাহ তাদেরকে দেখার শক্তি দিছে, তারা দেখতে পাই। আপনার বাড়ির উঠানে একটা মুরগির বাচ্চা, ছোট্ট মুরগির বাচ্চা, হলুদ রঙের, একটা গাছের হলুদ রঙের পাতার নিচে লুকিয়ে আছে। একটা পাখি 1 মাইল উপর থেকে এই বাচ্চাটাকে দেখে একটা ছুপ দিয়ে ধরে নিয়ে যেতে পারে। এই পাখিটাকেই, চিল পাখিটাকে আপনি ধরবেন, ধরার পরে আপনার ঘরের ভিতর আপনি রাখবেন, রাখার পরে দেখবেন বিভিন্ন জায়গা দিয়ে ডুস দিবে, কিন্তু জানালা দিয়ে বের হতে পারবে না, সে জানালা চিনবে না। আমি নিজে ধরছি, গত 1 মাস আগেও 2টা পাখি ধরছি, ধরার পরে আমি ঘরের ভিতর রাখছি, কাছের জানালায় ডুসাডুসি করে, কিন্তু পাখি বের হতে পারে না, জানালা চিনে না। মানে কি? আমি আপনি যেভাবে দেখতেছি, পাখির দৃষ্টি শক্তি আমাদের চেয়ে অনেক বেশি, কারণ পাখির চোখে 3টা পর্দা থাকে। এই যে আমাদের চোখে 2 পাপড়ি, পাখির চোখে মোটর গাড়ির কাঁচ মোছার মতো 3 নাম্বার আরেকটা পর্দা থাকে, সেটা শুধু উঠানামা করে। পাখির দৃষ্টি শক্তি মানুষের চেয়ে অনেক বেশি। 1 মাইল উপর থেকে আপনার বাড়ির উঠানের হলুদ বর্ণের পাতার নিচের হলুদ বর্ণের মুরগির বাচ্চা দেখে, অথচ ওই পাখিটাকে ঘরের ভিতর বন্দি করার পর জানালা দিয়া বের হতে পারে না, সে আমার আপনার মতো দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দৃষ্টি শক্তি দিয়েছেন, এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর দেখা অথবা ফেরেশতাকে দেখার মতো যোগ্যতা দেন নাই। আমরা দেখতেছি না, এর মাঝে যে ফেরেশতা নাই, বিষয়টা এরকম না। এটা আমাদের চোখের যোগ্যতার অভাব, জ্ঞানের দৈন্যতা অভাব। সব কিছু এই মাটির পৃথিবীর দৃশ্যমান জগতের যেমন সত্য,
ফেরেশতা আছে তার চেয়েও বেশি সত্য, আল্লাহ আছে তার চেয়েও বেশি সত্য। এভাবেই গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমি শুরুতেই বলেছি সবচেয়ে বড় সমস্যা হলো আসলে ঈমান বিল গায়েব, যে আল্লাহর উপর, অদৃশ্যের উপর যে বিশ্বাস, এই বিশ্বাসের জায়গায় আমাদের কমতি আছে, নরবর আছে। যদি বিশ্বাস গাঢ় হয়ে যায়, বিশ্বাস ঠিক হয়ে যেত, এমনিতেই মানুষের সব কিছু, সব আমল, সব কিছু ঠিক হয়ে যেত। এখন কয়েকটা তথ্য বলে একটা গল্পও বলি। 1977 সালে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সৌদি সরকারের দাওয়াতে সৌদি আরব গেলেন। যাওয়ার সময় কয়েকটা নিম গাছ নিয়ে গেছে। ফকিন্নি দেশের ফকিন্নি প্রধানমন্ত্রী নিম গাছ নিয়ে গেছে। যদিও বাংলাদেশ কোনো কালেই ফকিন্নি দেশ ছিল না, আজন্ম কাল ধরে এই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ধনী রাষ্ট্র, কিন্তু এগুলো বলার এখন সময় নাই। সব নিয়ে বিদেশে পাচার করার কারণে গরিব হয়েছে। তো নিম গাছ নিয়ে যখন আরাফার ময়দানে লাগানো হলো, দেওয়ার পর দেখা গেল সবুজ শ্যামল এই নিম গাছ জ্বালিয়ে গেল। কিন্তু পৃথিবীর অন্য দেশ থেকে অনেক গাছ আইনা আরাফার ময়দানে সৌদি সরকার লাগাইছিল, কিন্তু কোনো গাছ জীবিত হয় নাই। তখন সৌদি সরকার খুশি হয়ে বাংলাদেশের এই রাষ্ট্রপতিকে বলল যে আপনি আমার কাছে কি চান, আপনাকে তাই দেওয়া হবে। তখন তিনি বললেন, আমি নাম বলবো না, যে আমি কোনো কিছু চাই না, আমার দেশের মানুষদেরকে আপনার আরবে আসার সুযোগ দেন, তারা রেমিটেন্স কামাই করুক, দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক। তখন উনি এই শুরু হলো মেন পাওয়ার সাপ্লাই, বাংলাদেশ থেকে মানুষ যাওয়া শুরু করলো। কিন্তু অধিকাংশ মানুষ হলো মূর্খ, এখন পাসপোর্ট করার সময় টিপ সই দেয়। তখন যখন পৃথিবী জেনে যাচ্ছে বাংলাদেশ মূর্খ, তখন বাংলাদেশের সমস্ত মানুষকে শিক্ষিত বানানোর জন্য একটা স্লোগান চালু করা হইল, অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। এই স্লোগান 90-এর দেশে ব্যাপকভাবে প্রচার করা হলো। অক্ষর দিয়া স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। তখন গণশিক্ষা চালু করা হলো। চালু করার পরে 90-এর দশকে দেখা গেল ইংরেজদের সেই এনজিও, সেই গ্রুপগুলো, এনজিওরা বাংলাদেশে এরা আসা শুরু করলো। বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসা শুরু করলো যে তারা বাংলাদেশে সেবা করবে। বাংলাদেশে এনজিও কয়টা? আজকে আপনাদের অঞ্চলেও আছে, ব্রাক, আশা, বিডি ক্লিন, ফ্যান্সি, বুদ্ধিপন, পল্লীমঙ্গল, হেলেন কেয়ার, গ্রিন হিল, ইউডিপা, নিপসা, সুশীলন, প্রশিকা, আরডিএফ, শক্তি ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, কারসা ফাউন্ডেশন, ওয়েব ফাউন্ডেশন, জাগরণী চক্র ফাউন্ডেশন, তারপরে এই ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ, মানব মুক্তি সংস্থা, মা ও শিশু উন্নয়ন সংস্থা, পল্লী সাহিত্য সংস্থা, দেশ উন্নয়ন সংস্থা, রিজডা বাংলাদেশ, এডাব বাংলাদেশ, প্রত্যাশা বাংলাদেশ, কারিতাস বাংলাদেশ, বিকাশ বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এনডিপি, এসএসএস, তারপরে টিএমএসএসএস, ইউএসএ আইডি বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, অক্সাম বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বলছি 40টা 90,000 এনজিও বাংলাদেশে কাজ করতেছে কিভাবে আমার আপনার সন্তানদেরকে নষ্ট করা যায়। তখন ওই যুগে যখন এনজিওরা আসলো, আসার পরে একটা কৌশল করলো, মাত্র 5 মিনিট কথা বলবো, খেয়াল করে শুনেন। স্কুলের ছাত্রদেরকে সবাইকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বললো যে তোমরা বলো আমাকে দেখেছ। তখন ম্যাডাম এই কথা বলে, এই ছাত্রছাত্রীরা তোমরা কি সবাই আমাকে দেখতেছ? সবাই বলতেছে জি ম্যাডাম, আপনাকে দেখতেছি। আমাকে দেখতেছ যেহেতু আমি আছি। এবার বলো তোমরা কি আল্লাহকে দেখতেছ? সবাই উত্তর দিল না, আল্লাহকে দেখতেছি না। তখন ম্যাডাম বলল যেহেতু আল্লাহ নাই, এবার তোমরা 2টা হাত এভাবে প্রসারিত করো। করলো, করার পরে বললো যে চোখ বন্ধ করো। ছোট ছোট ছেলেমেয়েরা চোখ বন্ধ করলো। করার পরে ম্যাডাম বলতেছে এবার বলো আল্লাহ চকলেট দাও, আল্লাহ চকলেট দাও, আল্লাহ চকলেট দাও। তারপরে এখন বললো চোখ খুলে দেখো। চোখ খুলছে, বলো এখানে কি চকলেট আছে? চকলেট নাই। ছোট ছোট ছেলেরা মেয়েরা বলতেছে না চকলেট নাই। তখন ম্যাডাম বলতেছে যেহেতু আল্লাহ নাই সেহেতু চকলেটও নাই। এবার তোমরা আবার হাত প্রসারিত করো। আবার হাত প্রসারিত করলো, করার পরে বললো তোমরা বলো ম্যাডাম চকলেট দাও, ম্যাডাম চকলেট দাও, ম্যাডাম চকলেট দাও। ম্যাডাম আগে থেকেই ব্যাগের ভিতর চকলেট নিয়ে আসছিল, এখন সবার হাতে হাতে একটা করে চকলেট দিছে। দেওয়ার পরে ম্যাডাম বললো যে হাত খুলো। ছোট ছোট ছেলেমেয়েরা হাত খুললো, খোলার পরে দেখা গেল সবার হাতে হাতে একটা করে চকলেট। তখন ম্যাডাম বললো যেহেতু আমি আসি এই জন্য আমি চকলেটও দিতে পারছি, যেহেতু আল্লাহ নাই এই জন্য আল্লাহ চকলেটও দিতে পারে নাই।
একটা 7 বছর 10 বছরের মেয়েকে ছেলেকে নাস্তিক বানানোর জন্য তো এইটুকুই যথেষ্ট। এইভাবে সারা দেশে নাস্তিক বানানো শুরু করলো। একটা ছেলে ছিল বুদ্ধিমান, এই ছেলে পরের দিন ক্লাসে বলতেছে, এই সবাই বলো আমাকে দেখতেছ? তখন সবাই বলল হ্যাঁ দেখতেছি। তখন ছেলে বলতেছে যেহেতু আমি আসি। এবার বলো ম্যাডামকে দেখতে পাচ্ছ? সবাই বলল হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন ছেলেটা বলল যেহেতু ম্যাডাম আছে। এখন বলো ম্যাডামের মাথার ব্রেইন দেখতে পাচ্ছ? সবাই বলল না দেখতে পাচ্ছি না। তখন এই ছেলেটা বলল যেহেতু ম্যাডামের মাথার ব্রেইন নাই। যার মাথার ব্রেইন নাই এটা হলো পাগলি। চলো আমরা ঝাড়ু আর জুতা দিয়ে বাইরে ম্যাডামরে দৌড়াই। তখন ঝাড়ু আর জুতা দিয়ে যখন বাড়ি শুরু করলো, তখন ম্যাডাম বলল আল্লাহ আছে ব্রেইনও আছে, আল্লাহ আছে ব্রেইনও আছে। এই যে শুরু হলো এই 90-এর দশক থেকে এই এনজিও গুলো বাংলাদেশে আমার আপনার সন্তানদেরকে কিভাবে নষ্ট করা যায়। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, স্কুলে পড়বে, ধর্মীয় শিক্ষা পড়বে, ইসলামী ও নৈতিক শিক্ষা বই পড়বে, কিন্তু তাদের ভিতর থেকে নীতি নৈতিকতা হারিয়ে যাবে, খুদাবিতি হারিয়ে যাবে, ইমান বিল গায়েবের প্রতি কোনো বিশ্বাস তাদের থাকবে না। রমজান মাস একটা প্রতিজ্ঞা নেওয়া দরকার, রিস্কা চালিয়ে ভাত খাবো, ভ্যান গাড়ি চালাবো, রিস্কা চালাবো, মাটি কাটবো, মাছ বিক্রি করব, প্রয়োজনে লেট্রিন পরিষ্কার করে ভাত খাবো, তারপরেও এনজিওর পয়সা খাবো না, হারাম পয়সা খাবো না, আমার ছেলে মেয়েদেরকে বেপরদায় চালাবো না। এটাই তো ছিল ইমান বিল গায়েবের দাবি। আজকে সব সমস্যার মূল সমস্যা হলো আসলে এই মানুষগুলো যে দেখতেছেন সুন্দর ইমানদাররা, এদের ভিতরে সত্যি কথা বলতে ইমানই নাই। আসলে ইমানই নাই, যা দেখতেছেন এগুলো সব সুখ। সত্যিকার ইমান যদি কারো ভিতরে থাকে, 1000 বার তাকে হত্যা করা হলেও সে হারাম কাজ করবে না। সে কোনোদিন 1000টা অস্ত্রের সামনে দাঁড়িয়েও বুক টান করে বলবে আমার আল্লাহ এক, আল্লাহ নিষেধ করছে আমার বউকে বেপরদা চালানো যাবে না, আমি আমার বউকে বেপরদা চালাবো না, প্রয়োজনে আমার বউ চাকরি করবে না, লেট্রিন পরিষ্কার করে ভাত খাবো, তাও তবুও আমার অধীনস্থ কোনো মেয়েকে আমি বেপরদায় চালাবো না। মূল সমস্যা হলো ইমানের সমস্যা। এই ইমান বিল গায়েব এটা হলো তাকওয়ার 1 নাম্বার নিদর্শন। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা। আরো 4টা রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইমান বিল গায়েব নামাজ প্রতিষ্ঠা করার সত্যিকার অর্থের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। একজন মানুষ মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, এটাই হলো রমজানের চাহিদা। রমজান এটাই চাই। রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমাদের কাছে বারবার আনেন আমাদের ভিতর তাকওয়া অর্জন করার জন্য। সংক্ষিপ্ত ও সমাপ্ত যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাইয়ের হৃদয়ের হিরোশিমায় বিস্ফোরিত করুক হেদায়েতের স্নিগ্ধ আলো, সেই কামনা করে আমার কথা এই পর্যন্তই শেষ করলাম।